ছিলেন যোগীপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়, ব্লক সভাপতি আব্দুস সালাম শেখ মহাশয়, ব্লক সহসভাপতি ওবায়দুর রহমান মহাশয়, সমাজসেবী কাউসার আলী মহাশয়, আইন টিটিউসি ব্লক সভাপতি অরুণময় মহাশয়, জেলা পরিষদের সদস্যা আঞ্জুম আরা খাতুন মহাশয়া, যুব সভাপতি আসিফ হোসেন মহাশয় সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের ফারাক্কা ব্লক সভাপতি সম্মানীয় আব্দুল সালাম মহাশয়, আগামী 2026 বা আমাদের সামনে যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে ফারাক্কা বিধানসভা অন্তর্গত অঞ্চল ভিত্তিক যে কর্মী সম্মেলন, তার শুভ উদ্বোধন আজকে এই অডিটোরিয়াম থেকে করা হচ্ছে এবং এই কর্মী সম্মেলনে মঞ্চে উপবিষ্ট আমাদের যেমন ব্লক সভাপতি সালামদা আছেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি আমাদের সৌমেন্দা আছেন সহসভাপতি আমাদের ব্লকে ওবায়দুর রহমান, সেই সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আঞ্জুমারা খাতুন মহোদয়, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রয়াত মাইনুল হক সাহেবের যোগ্য পুত্র, কি নামটা, রাহুল হক, তিনাকে আমরা মঞ্চে পেয়েছি। সেই সঙ্গে আমার সামনে উপবিষ্ট যাদের উপরে বিশ্বাস আস্থা ভর করে আজকে এই মঞ্চে যে আপনারা জায়গা করে দিয়েছেন, পার্টির বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্মীবৃন্দ, এছাড়াও আরো আমাদের মধ্যে আছেন আমাদের ফারাক্কা ব্লকের যুব সভাপতি শিক্ষক আমাদের আসিফ হোসেন, সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মূল বার্তা কি চাইছে? কর্মীরা ঐক্যবদ্ধ থেকে আর কি আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে সফল করার লক্ষ্যে সকলে একসঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার এবং কেন্দ্রীয় সরকার যে বাংলার প্রতি বঞ্চনা বা মানুষের প্রতি যে বঞ্চনা, সেটাকে তুলে ধরা আর কি। আর একদিক দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মানুষের পাশে আছেন, কিভাবে তিনি মহিলাদেরকে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে দেওয়া, যেভাবে যুবদেরকে তিনি মানে পাশে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, এই যে তাদের কাজ না হওয়া পর্যন্ত তাদেরকে যে একটা মাসিক ভাতা করে দেওয়ার ব্যবস্থা, এটা এসবগুলো মানুষের কাছে তুলে ধরা এবং যে কোনো মানুষ যারা তারা অসহায় বা পীড়িত বা যাদের প্রয়োজন রয়েছে আর কি, তাদেরকে গিয়ে পাশে থেকে কাজ করার জন্য আমাদের নেত্রীর নির্দেশ, আমাদের মানুষের যে মানবিক যে দিক, সেই দিকটা থেকে পাশে নিয়ে মানুষের কাজ করার জন্য সেই নির্দেশ দেওয়া। এমপি সাহেব, সামনে পঞ্চায়েত ভোটে মালদাতে মুখ্যমন্ত্রী এসেছিল, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেছিলেন যে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে পারে না, মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপরে করে দেওয়া হবে, কি বলবেন? সে বিষয়টা এখনো প্রসেসে আছে, বলতে পারেন এটা ফাইল বন্ধ নাই, ফাইলটা প্রসেসে কাজ হচ্ছে। পঞ্চায়েত ভোটদের এটা পঞ্চায়েত ভোট দিতে পারছে না, লোকসভা বিধানসভা ভোট দিচ্ছে না, এটা হয়ে আছে আর কি, এটা নিয়ে আমাদের রাজ্য সরকার ভাবছে, দেখছে। আগামী দিনে আপনাদের দলীয় কর্মসূচি হচ্ছে, এখানে কি বার্তা দিয়ে আসছে সামনে যে 26 নির্বাচন? দেখুন, 26-এর যে নির্বাচন আছে আর কি, সেই নির্বাচনে প্রার্থীকে জয়যুক্ত করা, পাশাপাশি হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন যেভাবে এসছে 2011 সাল থেকে আজ পর্যন্ত নাই করে 100টি উন্নয়নের প্রকল্প হয়েছে, সেগুলো সর্বস্তরের মানুষের ক্ষেত্রে, শুধু মহিলা বলে নয় বা ছাত্রছাত্রী বলে নয়, সর্বস্তরের ক্ষেত্রে আর কি। কাজে এই যে উন্নয়নটা আগামী দিনে যেন অব্যাহত থাকে, সেটাকে রাখার লক্ষ্যে আবারও তৃণমূল কংগ্রেসের আমাদের মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা হয় তার জন্য সকলের কাছে আমি আহ্বান রাখছি। আপনারা আশা রাখেন? আমি 100%।